চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। তৃণমূল বিজেপির ওয়াকফ সম্পত্তি লুঠে চক্রান্তের বিরুদ্ধে ওবিসি বঞ্চনার প্রতিবাদ এবং মুর্শিদাবাদে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ ডিএম অফিস অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি। প্রতিবাদ মিছিলটি মুর্শিদাবাদের বহরমপুর ডিওয়াইএফআই পার্টি অফিস থেকে শুরু করে টেক্সটাইল হয়ে ডিএম অফিস পর্যন্ত পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেডের সম্মুখীন হয় নেতাকর্মীরা। ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। পরে নেতাকর্মীরা বহরমপুর থানা ঘেরাও করলে অবশেষে নিঃশব্দে ছাড়া হয় আন্দোলনে আটক সকল ডিওয়াইএফআই এর সদস্যদের। ওরা আমাদের প্রস্তাব দিয়েছে আমাদের ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির দাবি ছিল এই যে ভারতবর্ষের মাটিতে নতুন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসছে, যে বিলে মুসলিম সমাজের এই বিলের উপর কোনো এই ওয়াকফ সম্পত্তির উপর অধিকার থাকবে না। এবং দিদিমণি প্রতিদিন মিথ্যা কথা বলছেন। দিদিমণি বললেন ওয়াকফ যে বিল আনছে এই বিল আমি মানি না। আবার প্রতিটা ডিএমকে উনি অর্ডার দিয়ে দিলেন যে আপনারা সমস্ত সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করুন। আমাদের দাবি ছিল এই ওয়াকফ সম্পত্তি আজকের নয়, হজরত মোহাম্মদের আমলে যখন একজন ইহুদি 7টি বাগান দিয়েছিল আর সেই বাগানের পর থেকে শুরু হয়েছিল ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের উন্নয়নের জন্য ব্যবহার হয়। সেই সম্পত্তিকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করার চেষ্টা করছেন। বামফ্রন্ট সরকারের সময় ওবিসি চালু করেছিল, সেই ওবিসি এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি করছেন দিদিমণি। দিদিমণি সংখ্যালঘু উন্নয়নের কথা বলেন না। আমরা বলছি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সকলকে দিতে হবে, হয়রানি করা চলবে না, এবং নয়া যে বিল নিয়ে এসছে ওয়াকফ তা বাতিল করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন ছিল। আমাদের কমরেডদের উপরে পুলিশ আক্রমণ করেছে এবং আমাদেরকে অ্যারেস্ট করেছিল। আমাদের কমরেডরা ঘেরাও করেছিল। কমরেডদের দাবি মেনে নিয়ে আন্দোলনের চাপে আমাদের কমরেডদেরকে ছাড়তে বাধ্য হয়েছে। পুলিশ তৃণমূলের দলদাস। পুলিশ চাই না এই রাজ্যের মাটিতে আমরা বামপন্থীরা আন্দোলন সফল করি, কারণ ওরা জানে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ওরা লুটে খেতে চাইছে। ওরা ওবিসি সার্টিফিকেট নিয়ে লুট করতে চাইছে, সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ করতে চাইছে। তাই আমরা বলছি এই পশ্চিমবাংলার মাটিতে খুন, সন্ত্রাস, ধর্ষণের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে নয়া বাংলা গড়ার লক্ষ্যে এই ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে আমরা যুব আন্দোলন প্রতিদিন লড়াই করছি। আর এই লড়াই করা দমাতে চাইছে, ওরা আমাদের লড়াইকে দমাতে পারবে না। ডিওয়াইএফআই এর অভিযান প্রতিদিন চলবে রাস্তায়। ওরা আমাদের দাবি মানতে বাধ্য হবে আন্দোলনের চাপে। ওরা আজকে অ্যারেস্ট করেছে, এটা আমাদের আন্দোলনের জয় যে আমাদের কমরেডরা লড়াই করে কমরেডদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এটা আমাদের জয় আন্দোলনের, নিঃস্বার্থ মুক্তি। এটা কমরেডদের আন্দোলনের জয়। রাস্তায় থেকেই আন্দোলন করা হয় আর রাস্তায় আমাদেরকে আগামী দিনে রাস্তা দেখাবে পশ্চিমবাংলায়।